যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতবিক্ষত ইরানের দ্রুত সামরিক সক্ষমতা পুনর্গঠনের গতি দেখে হতবাক ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের মূল পর্ব শেষ হওয়ার পর ইরান দ্রুত তাদের সামরিক বাহিনী পুনর্গঠন করতে সক্ষম হওয়ায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ বিস্মিত হয়েছে। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা দ্রুত পুনর্গঠনে উদ্বিগ্ন ইসরায়েলি কর্মকর্তারা। প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হলেও ইরান জুনের শুরুতে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জুলাইয়ের শুরুতে সংঘাত আরও তীব্র হয়। এ সময় অঞ্চলটির বিভিন্ন আরব দেশেও নতুন করে হামলা চালায় তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালীতে জাহাজে হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথও নিয়ন্ত্রণে নিয়ে নেয় দেশটি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। জবাবে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রায় 40 দিনের যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের 2600টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও সামরিক শিল্প কারখানায় হামলা চালায়। ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা ছিল, এই ধরনের বিধ্বংসী আক্রমণের পর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি ও পুনরুদ্ধার করতে কয়েক বছর সময় লেগে যাবে। কিন্তু মাত্র 4 মাসেই ইরান যা করেছে তাতে চমকে গেছে ইসরায়েল। প্রতিরক্ষা বিশ্লেষকদের চমকে দিয়ে তেহরান অত্যন্ত সৃজনশীল উপায়ে তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরুজ্জীবিত করেছে। মাটির নিচে চাপা পড়া ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর ব্লকেজও দ্রুত সরিয়ে ফেলেছে। পাশাপাশি নতুন অস্ত্র তৈরি শুরু করেছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নে একই ধরনের উদ্বেগের কথা উঠে এসেছে। তারা জানিয়েছে, ইরান তার সামরিক সক্ষমতা পুনর্গঠনে মার্কিন গোয়েন্দাদের পূর্বাভাস দেয়া সব সময়সীমা ছাড়িয়ে গেছে। তাদের ধারণা ছিল, ইরান 6 মাসের মধ্যে অর্থাৎ চলতি বছরের নভেম্বরের মধ্যে তাদের ড্রোন হামলার সক্ষমতা পুরোপুরি পুনর্গঠন করতে পারে। কিন্তু বর্তমানে যে গতিতে তারা এগিয়ে যাচ্ছে তাতে নভেম্বরের আগেই সেই সক্ষমতা অর্জন করে ফেলবে। পাশাপাশি প্রতি মাসে 100 থেকে 300টি ক্ষেপণাস্ত্র তৈরি বজায় রাখতে পারলে 2027 সালের মাঝামাঝি সময়ের মধ্যেই তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আবারও স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। এই অবস্থায় ইরান ইঙ্গিত দিয়েছে, ট্রাম্প যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন তারা যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। যুদ্ধের দীর্ঘমেয়াদী এই প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। কারণ তাদের রিপার ড্রোন, হিমার্স ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ATACMS ও প্রিসিশন স্ট্রাইক মিসাইল উল্লেখযোগ্য হারে কমে গেছে। সুরজ আহমেদ, এশিয়া পোস্ট।